हम साथ चले तो जीतेंगे, हाथ में हाथ चले तो जीतेंगे, जीतेंगे सारे दावे सारे वादे जीतेंगे, जीतेंगे दिल के ये मजबूत इरादे जीतेंगे, साथ चले तो जीतेंगे, हाथ में हाथ चले तो जीतेंगे। अरे जब जान गए हैं कि बचना मुश्किल है तो ऐसा ही जान दे दे बिना लड़े। तुम और मैं अगर हम हो जाएं। বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো তাদেরকে আজকে পুরস্কৃত করা হবে। বিদ্যা বৈভব কি? বিদ্যা বৈভব হলো বিদ্যাই আসল সম্পদ। সেই সম্পদটাকে জীবনে কাজে লাগিয়ে তোমরা একদিন শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করবে। আজকে তোমরা ছোট থেকে যদি কাজ করো তাহলে ভবিষ্যতে তোমরা একদিন বড় জায়গায় গিয়ে পৌঁছতে পারবে। সেই অনুষ্ঠানের প্রথম অংশ ছিল ডিবেট এবং কুইজ। সেখানে জাজ হিসাবে ছিলেন তোমাদের দুইজন শিক্ষক, একজন হলেন সুহাস সুবোধ দে আর আরেকজন হলেন শঙ্করচন্দ্র নাথ মহাশয়। এবং সেদিন যিনি স্পিকারের আসনে বসেছিলেন তিনি হলেন বিজয়ভূষণ দাস মহাশয়। তারপরে তোমাদের কুইজ হয়েছিল 4টা বিভাগে। তো কুইজের মধ্যে যারা অংশগ্রহণ করেছে এ বি সি ডি জাজরা ঠিক সেমই ছিলেন এবং ওনারা আমাকে তোমরা গিয়ে রেজাল্ট শিটটা ওনারা আমার হাতে তুলে দিয়েছেন, সেই অনুযায়ী তোমরা পুরস্কার পাবে। তো মঞ্চে উপবিষ্ট এই পিএমসি যুধিষ্ঠির শাহ স্কুলের একাডেমিক ইনচার্জ নিরুপম নাথ মহাশয়, বরিষ্ঠ শিক্ষক বিজয়ভূষণ দাস মহাশয়, উপস্থিত শিক্ষক পিজিটি টিচার ডক্টর সুহাস সুবোধ দে মহাশয়, উপস্থিত শিক্ষিকা পার্বতী চক্রবর্তী মহাশয়া, উপস্থিত নন টিচিং স্টাফ ঋষভ শর্মা, আমি সবাইকে এবং প্রিয় ছাত্রছাত্রীকে সবাইকে আজকের দিনের শুভেচ্ছা জানিয়ে আমার অনুষ্ঠানটা শুরু করছি। গুড আফটারনুন। মঞ্চে উপবিষ্ট বরিষ্ঠ শিক্ষক শ্রদ্ধেয় বিজয়ভূষণ দাস মহাশয়, মঞ্চে আমার সহকর্মীবৃন্দ সুভাষচন্দ্র দে মহাশয়, পার্বতী চক্রবর্তী তথা বিদ্যা বৈভব অনুষ্ঠানের নডেল টিচার শ্রদ্ধেয়া অজিতা দেশমুখ মহাশয়া এবং আমার নন টিচিং স্টাফ ঋষভ শর্মা তথা প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে বিদ্যা বৈভবের প্রোগ্রামের শেষ দিন। সেই প্রোগ্রামের শেষ দিনে যথারীতি প্রাইজ ডিস্ট্রিবিউশন। এতদিন যে প্রোগ্রামটা চললো সেটা আজকে অন্তিম দিন। আমরা কে কতটুকু শিখলাম, কে কতটুকু চাওয়া পাওয়া। এখানে বিদ্যা বৈভব ম্যাডাম খুব সুন্দরভাবে বলেছেন যে বিদ্যা বৈভব দ্যাট ইজ বিদ্যাই সম্পদ। বিদ্যা বলতে জ্ঞান, জ্ঞানই সম্পদ। তো আমরা সেই জ্ঞানকে সম্পদ হিসাবে ব্যবহার করবো। যেরকম আমরা সম্পদ কি জানি, আমরা সম্পদ জানি যেগুলো দামি দামি মেটেল আছে, ধাতু আছে, আজকে সেটা সোনা রূপা হীরা যেরকম, ঠিক এরকম আমাদের বিদ্যাটা জ্ঞানটা একটা সম্পদ। এবং আমি জানি যে সব জিনিস সম্পদ চুরি করা যায়, একমাত্র বিদ্যাই অমূল্য ধন যেটাকে চুরি করা যায় না। তো যাই হোক, আমাদের বিভিন্ন পার্টে প্রথম দিকে ম্যাডাম খুব সুন্দরভাবে বলেছেন, উপস্থাপন করেছেন যে আমাদের ডিবেট প্রোগ্রাম ছিল, আমাদের কুইজ প্রোগ্রাম ছিল বিদ্যা বৈভবে, এবং আরো ছোট ছোট খেলাধুলা ছিল, ফিল্ড ভিজিট ছিল। সেগুলো সব শেষে অন্তিম পর্যায়ে আসে প্রাইজ ডিস্ট্রিবিউশন, পুরস্কার বিতরণী সভা। তো সেখানে তোমরা যারাই অংশগ্রহণ করেছিলে, আজকে প্রচন্ড গরম এবং আগামীকাল থেকে আমাদের এখন অর্ডার এসেছে যে প্রোগ্রাম আমাদের টাইম শিডিউলটা পরিবর্তিত হয়ে যাবে। তো যার জন্য ছাত্রছাত্রীরা আজকে পুরো কম আছে, দেখে খারাপও লাগছে। তবু আমি বলছি যারাই আছে, জানি না কতজন এখানে পুরস্কারে যারা হকদার, যারা প্রাপ্য, যারা আছো ঠিকই আছো, যারা নেই সঙ্গে আছো আগামীতে পাবে। এবং পুরস্কার বিতরণী সভাটি এখনই শুরু হয়ে গেছে। তো আমি বলবো যারা আজকে পুরস্কার পাবে আগামী দিনে সেটা তোমাদের অনুপ্রেরণা দিবে। যারা আজকে পুরস্কার পাওনি
অংশগ্রহণ করেছো, অংশগ্রহণ করাটাই বড় কথা। আগামী দিনে তোমাদের জন্য পুরস্কার অপেক্ষা করছে। আর তোমাদের জ্ঞানী সম্পদ সেটাকে ব্যবহার করে, একটা কথা আছে যে নলেজ ইজ পাওয়ার ইফ ইট অ্যাপ্লাইজ। তো জ্ঞানী সম্পদ, সেই সম্পদকে তোমরা পরম পিতার কাছে প্রার্থনা করছি বিকশিত করো, তোমরা জীবনে নিজে বৈভবশালী হও বিদ্যার্থীরা। এটাই তোমাদের কাছে পরম পিতার কাছে আমি প্রার্থনা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।